ওই কঠিন কিয়ামতের ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আমার আল্লাহ বলেন ও হাবিব আমার, আপনি জানায় দেন ওই কঠিন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ও উম্মিহি ওয়া আবি, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ও সাহিবাতিহি ওয়া বানি, ওই কঠিন কিয়ামতের ময়দানে আদরের স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, নেক সন্তানগুলা বাবার পরিচয় দিতে চাইবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে, জমিনটা তামার চানে হয়ে যাবে। আসমানের থেকে ওই 12 সূর্যের তাপগুলা যখন মাথার আদাত উপরে চলে আসবে, 12 সূর্যের তাপে বাবাজিরা আমার মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে যখন পা করতে থাকবে, মানুষগুলা চিৎকার করতে থাকবে, আর ওই সূর্যের তাপে জমিনটা তামার সানি হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলা এদিক দৌড় মারবে, ওই দিক দৌড় মারবে, একজনের কাছে যাইবে কিন্তু কেউ তার আপন হবে না। আমি জানতে চাই ওই কঠিন কিয়ামতের ময়দানে যিনি আপনার আমার আপন হবে তিনি হচ্ছেন মায়ার নবী। জুড়ে বলুন ঠিক না বেটি? ওই মদিনার নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যারা আপনার রাসূলকে ইত্তেবা করলো, আনুগত্য করলো, মানলো, তারা তো মূলত আমি আল্লাহকেই মানলো। ঘোষণা কার? আরো জোরে বলুন না কার? আমার আল্লাহ বলেন হে হাবিব আমার, যারা আপনি রাসূলকে মানলো তারা মূলত আমি আল্লাহকেই মানলো। এর পরের অংশের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যারা আপনি রাসূল থেকে চেহারা ফিরায় নিল, মুখ ফিরায় নিল, তাদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনি রাসূলকে পাঠাইনি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ওই রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? ও আমার বাবাজিরা, যেই নবী ছাড়া কবরে, হাসরে, মিজানে কেউ আপনার আপন হবে না। ওই নবী ছাড়া কবরের মধ্যে কোনো গতি নাই, হাসরে কোনো গতি নাই, মিজানে কোনো উপায় নাই। জোরে বলুন ঠিক না বেটি? সহিহ তিরমিজির বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একদিন ডাক দিয়া বলেন আইয়াশফালি ইয়াউমাল কিয়ামাতি, ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেননি? সুবহানাল্লাহ বলেন। যেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই খাদেমুর রাসূল হযরত আনাস যদি আল্লাহর নবীর 10 বছর খেদমত করার পরেও আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী যদি রাসূলের সুপারিশের দরকার হয়, তাহলে আপনার আমার মতো গুনাহগারের রাসূলের সুপারিশের দরকার আছে না? একদল বলে রাসূলের সুপারিশের দরকার নাই, নাউজুবিল্লাহ বলেন না। নবী ছাড়া কবরে কোনো উপায় আছে? হাসরে উপায় আছে? হযরত আনাস বলে আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামতি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেননি? বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলল ফাকালা আনা ফাইলুন, হে আনাস আমি অবশ্যই তোমার জন্য সুপারিশ করব। এই কথা বলার পরে হযরত আনাসকে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন বলল অবশ্যই তোমার জন্য আমি সুপারিশ করব, এবার আনাস চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলা 50,000 বছর দাঁড়ায়া থাকবে, কোটি কোটি মানুষগুলা সেখানের মধ্যে থাকবে। এত এত মানুষের মধ্যে আমি আনাস আপনি রাসূলকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন আনাস রে, ওই কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমি রাসূলকে তুমি সর্বপ্রথম ওই পুল সিরাতের পুলের কাছে তালাশ করবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবী গো, মায়ার নবীজি, আপনি ওই পুল সিরাতের পুলের কাছে আপনি দাঁড়ায়া থাকবেন, ঠিক আছে। আমি যদি কিয়ামতের ময়দানে আপনি রাসূলুল্লাহকে ওই পুল সিরাতের পুলের কাছে না পাই, তাহলে কোথায় তালাশ করব? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আনাস রে, যদি তুমি আমারে ওই পুল সিরাতের পুলের কাছে না পাও, তাহলে অবশ্যই মিজানের পাল্লার কাছে পাইবা। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ওই মিজানের পাল্লার কাছে যদি আপনি রাসূলুল্লাহকে না পাই, তাহলে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন, আনাস রে, যদি মিজানের পাল্লার কাছে আমি রাসূলুল্লাহকে না পাও, তাহলে অবশ্যই হাউজে কাউসারের পারে পাইবা। জোরে জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে হযরত আনাস চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার মিজানের পাল্লার কাছে যদি না পাই, ওই পুল সিরাতের পুলের কাছে যদি না পাই, কোন জায়গায় তালাশ করব? আল্লাহর নবী বলেন, আনাস রে, অবশ্যই এই তিন জায়গার যেই কোনো এক জায়গার মধ্যে আমারে পাইবা। আল্লাহর নবীরে আবার হযরতে আনাস চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও নবী, আপনি তো জান্নাতের মধ্যে থাকার কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আরশে আজিমে থাকার কথা, কিন্তু আপনি কেন ওই কঠিন কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, আনাস রে, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন 50,000 বছর দাঁড়ায়া থাকবে, মাথা রাতাত উপরে সূর্যের তাপ চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক করে পাক উঠতে থাকবে, জমিনটা তামার সনি হয়ে যাবে। আর ওই মিজানের পাল্লার মধ্যে যখন আমার গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা ওজন করা হবে, আমার গুনাহগার উম্মতগুলার নেক আমল কম হওয়ার কারণে না জানে আমার কোন উম্মতটা জাহান্নামে চলে যায়। আনাস রে, আমার সামনে আমার উম্মতটারে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আমি রাসূল ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় সহ্য করতে পারবো না। এই জন্য আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, আর আমার গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা যখন ওজন করা হবে, তাকায়া তাকায়া আমি রাসূল দেখবো। যদি নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, পাপের পাল্লাটা ভারী হয়ে যায়, আমি রাসূলের হাত দিয়া ওই নেকের পাল্লাটারে ভারী করে দিয়া আমার গুনাহগার উম্মতরে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আনাস ডাক দিয়ে বলেন, মায়ার নবী গো, আপনি ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা ওজন করা দেখবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ওই পুল সিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও আনাস রে, আমার গুনাহগার উম্মতগুলার নেক আমল কম হওয়ার কারণে ওই পুল সিরাতের পুল পারে দিতে গিয়া অনেক উম্মতগুলা ওই পুল সিরাতের নিচে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। যেই পুল সিরাতের পুলটা চুলের চাইতে আরো চিকন হবে, হীরার চাইতে আরো বেশি দার হবে, ওই পুল সিরাতের পুলটা পারে দিতে গিয়া না জানে গুনাহগার উম্মতগুলা জাহান্নামে চলে যায়, আমার গুনাহগার উম্মতগুলা জাহান্নামে জ্বলবে। আনাস রে, আমি রাসূল সহ্য করতে পারবো না। এই জন্য আমি রাসূলুল্লাহ দাঁড়ায়া থাকবো পুল সিরাতের পুলের কাছে, আমার গুনাহগার উম্মতগুলারে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস আবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলার ওজন দেখবেন। ওই পুল সিরাতের পারে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার গুনাহগার উম্মতগুলারে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবেন? আল্লাহর নবী বলেন, আনাস রে, কেন হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবো জানোনি? আমার গুনাহগার উম্মতগুলা
এই কিয়ামতের ময়দানে দীর্ঘ সময় দাঁড়ায়া থাকার কারণে পানির পিপাসায় কাতর হয়ে যাবে। এই দিকে একটা দৌড় দিবে, অন্যদিকে আর একটা দৌড় মারবে। আমার গুনাহগার উম্মত গুলার কলিজা ঠান্ডা করার জন্যে আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের পারে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করব। গুনাহগার উম্মত গুলারে হাউজে কাউসারের পানি পান করায়া গুনাহগার উম্মতের কলিজা ঠান্ডা করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো। বলেন যাকে হে আল্লাহ ডাকেন সদাই হাবিবি বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। বলেন তিনি কেমন নবীজি গো। ওরে সাত আসমানের উপরেতে ওরে কেহ নাহি যেতে পারে, সাত আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে। আরো সেতে নবী গেলেন জুতা পরিয়া, বলেন আরো সেতে জুতা পরিয়া। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন। ওরে মুসা বলে রব্বি আরনি, আল্লাহ বলে লান তারানি। মুসা বলে রব্বি আরনি, আল্লাহ বলে লান তারানি। নবীজিকে আল্লাহ দেখে সামনে বসায়া, বলেন নবীজিকে তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই নবীর মহাব্বতের দরকার আছে না নাই? আর জোরে বলুন না আছে না নাই? যেই রাসূলুল্লাহ আপনার আমার শান মান এই গুনাহগার উম্মতের মর্যাদা বাড়িয়েছে। জোরে বলুন ঠিক না বেটি? শুধু তা নয়, আইয়ামে জাহিলিয়াতের যুগে, ওই বর্বরতার যুগের মধ্যে মানুষের কোনো মূল্য ছিল না, ঠিক না বেটি? ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষের কোনো মূল্য ছিল না। ওই যুগের মধ্যে জীবন্ত কন্যাদেরকে হত্যা করা হতো। জোরে বলুন ঠিক না বেটি? ওই যুগের মধ্যে আমার নবীজি আগমন করে, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে এই গুনাহগার উম্মতের মর্যাদা আমার রাসূল বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে, যেই যুগের মধ্যে নারীদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো, ওই যুগের মধ্যে একজন সাহাবী ছিল, নাম ছিল দাহিয়াতুল কালবি। নাম কি? ওই দাহিয়াতুল কালবি একজন সাহাবী ছিল, যেই সাহাবীর আকৃতিতে মাঝে মধ্যে জিব্রাইল আমিন ফেরেশতা রাসূলের কাছে ওহী নিয়ে আসতো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই দাহিয়াতুল কালবির শুরুতে মাঝে মধ্যে আল্লাহর নবীর দরবারে ওহী নিয়ে আসতো জিব্রাইল আমিন। ওই দাহিয়াতুল কালবি যখন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার মায়ার নবীর কাছে আসলো, আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি বলেন না আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমার আল্লাহ আমার অতীতের জিন্দেগীর গুনাহগুলো মাফ করবেনি? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী বলল, দাহিয়া রে, ও দাহিয়া, যদি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও অবশ্যই আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমরা এমন একটা ধর্মের উপরে, এমন একটা ইসলামের উপরে আমরা আশ্রয় নিয়েছি যে ইসলামের মধ্যে কোনো মুসলিম যদি আশ্রয় নেয়, আশ্রয় নিতে দেরি, কালিমা পড়তে দেরি, আমার আল্লাহ পূর্বের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করে না। আবার দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার আল্লাহ যদি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে, কিন্তু তারপরে আমার মনে হয় আমার একটা গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এবার আমার নবীজি ডাক দিয়ে বলে, ও দাহিয়াতুল কালবি রে, কি এমন গুনাহ করেছো যে এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না? আল্লাহু আকবার। আবার দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলামের পূর্ব যুগে, যেই যুগের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, ওই যুগের মধ্যে আমি জীবন্ত 69টা কন্যা সন্তানকে দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এতগুলা কন্যা সন্তানকে দাফন করেছি, কিন্তু আমার মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ হয়তো এই গুনাহগুলোরও মাফ করে দিতে পারে, কিন্তু আমার একটা কন্যা সন্তানকে নিজের হাতে আমি যেই দাফন করেছি, ওই কন্যা সন্তানটারে বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় ওই গুনাহটা আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, দাহিয়াতুল কালবি রে, কি করেছিলা, কি ঘটনা ঘটেছে, তুমি সব কিছু খুলে বলো। এবার দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইসলামের পূর্ব যুগে আমি জীবন্ত অনেকগুলা কন্যা সন্তানকে হত্যা করেছিলাম। ওই কন্যা সন্তানের মধ্যে সর্বশেষ যেই কন্যা সন্তানটারে হত্যা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির গর্ভের মধ্যে যখন একটা বাচ্চা আসলো, এই অবস্থার ভিতরে ব্যবসার কাজে আমি সিরিয়ায় চলে গেলাম। কোন দেশে? সিরিয়ায় চলে গেলাম। সিরিয়ায় যাওয়ার সময় আমার স্ত্রীর ডাক দিয়ে বললাম, স্ত্রী রে, তোমার গর্ভের যেই সন্তানটা, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে লালন পালন করবা, আর যদি এই গর্ভের সন্তানটা মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান হয়, তাহলে জীবন্ত হত্যা করে দিবা, দাফন করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার পরে আমি যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়া চলে গেলাম, যাওয়ার পরে ব্যবসার ঝামেলার কারণে দীর্ঘদিন দেশে আসতে পারি নাই। 4-5 বছর পরে আমি যখন দেশের মধ্যে ফিরে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আসার পরে আমার ঘরের ভিতরে তাকায়া দেখি ফুটফুটে একটা কন্যা সন্তান দেখা যায়। আমি আমার বিবিরে জিজ্ঞেস করলাম, বিবিরে, ও বিবি, ঘরের ভিতরে একটা ফুটফুটে কন্যা সন্তান দেখা যায়, এই সন্তানটা কার, কি তার পরিচয়? আমার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, এই কন্যা সন্তানটা অন্য কারো না, এটা আপনারই কন্যা সন্তান। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি যখন বলল, ও স্বামী গো, এই কন্যা সন্তানটা আপনার কন্যা সন্তান, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মাথাটা গরম হয়ে গেল। মনে মনে চিন্তা করতে লাগলাম, ও বিবিরে, কি করলে আমার ঘরের মধ্যে কন্যা সন্তান রাখলি? আগামীকাল যদি ঘর থেকে বের হয়ে যাই, মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, কেমন করে মানুষের কাছে গিয়া মুখ দেখাইব? ও বিবিরে, কি করলি, কি করলি রে? কিন্তু আমি কিছুই বলি নাই। ঘরের ভিতরে রাতের বেলা যখন শুয়েছিলাম, ওই দাহিয়াতুল কালবি কাঁদে আর নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। আবার দাহিয়াতুল কালবি বলেন, ও মায়ার নবীজি, আমি যখন ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাওয়ার পরে রাতের বেলা ঘরের মধ্যে ঘুমের ঘরে শুয়ে যাওয়ার পরে আমার ফুটফুটে কন্যা সন্তানটার নাম তার মা রেখেছিল জামিলা। জামিলা নামের অর্থই হচ্ছে সুন্দর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জামিলা, তার নামটা সুন্দর হওয়ার কারণে জামিলা রাখা হয়েছে।
ওই জামিলারে যখন রাতের বেলা আমার সঙ্গে জামিলা যখন শুয়েছিল, একবার জামিলা আমার চোখের দিকে আইসে একবার কপালে চুমা খায়, একবার আমার টুটের মধ্যে চুমা খায়, একবার আমার গালে চুমা খায়, একবার তার মারে জড়ায়া ধরে, আর একবার আমারে জড়ায়া ধরে, একবার আমারে জড়ায়া ধরে আব্বা বলে ডাক দে, আরেকবার তার মারে জড়ায়া ধরে মা বলে ডাক দে, আর কান্দে আর বলে আব্বা। কত সন্তানের বাবা নিজের কাঁধে করে সন্তানগুলারে খেলার জন্য বিভিন্ন মেলার মধ্যে নিয়ে যায়, ঘুরাইতে নিয়ে যায়, কিন্তু তুমি তো দীর্ঘদিন ধরে বাবা দেশে আসো না, বাড়িতে আসো না। ও আব্বা, দীর্ঘদিন পরে তোমারে আমার কাছে পেয়েছি আব্বা, তোমারে আর যাইতে দিব না। এই কথা বলে যখন আমার গালের মধ্যে কপালের মধ্যে আমার জামিলা চুমা খাইতেছিল, এক পর্যায়ে আমি মনে মনে সিদ্ধান্ত করলাম, ও বিবি রে, কি করলি রে, কি করলি রে? ঘরের মধ্যে এমন একটা কন্যা সন্তান রাখলি, সকালবেলা যদি ঘর থেকে বের হয় মানুষ আমারে কাপুরুষ বলবে, কন্যা সন্তানের বাবা বলে আমারে তিরস্কারি মস্কারি করবে। এই কথা চিন্তা করে রাতের বেলা মনে মনে সিদ্ধান্ত করলাম, না না, আগামীকাল জামিলারে বাঁচায়া রাখা যাবে না, এই জামিলারে জীবন্ত হত্যা করে দিব। চিৎকার মেরে বলুন না নাউযুবিল্লাহ। এবার দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, যখন সকালবেলা হয়ে গেল, হওয়ার পরে আমার জামিলার কথা স্মরণ করে আমার বিবিরে ডাক দিয়া বললাম, বিবিরে, ও বিবি, তুমি আমার জামিলারে গোসল করায়া দাও, নতুন পোশাক পরায়া দাও, আমি জামিলারে নিয়ে বেড়াইতে যাইব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে জামিলার বাবা দাহিয়াতুল কালবি আমার নবীর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা যখন আমি জামিলার মারে বললাম তারে গোসল করায়া দেওয়ার জন্য, গোসল করায়া দেওয়ার কথা বলার পরে জামিলার মা বলে, ও স্বামী, আমি তো প্রত্যেক দিন আমার জামিলারে গোসল করাই, কিন্তু আজকে আমি গোসল করাইতে যাওয়ার পরে হাতের মধ্যে মগ নিলাম, ওই মগ দিয়া জামিলার মাথার মধ্যে পানি ঢালি, কিন্তু কেন যেন আজকে পানি পড়ে না। ও স্বামী গো, সত্যি করে বলেন না, জামিলারে কোথায় নিয়ে যাইবেন? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি বলেন, নবীজি, ও মায়ার নবী গো, আমার তারপরেও একটু মায়া লাগে নাই। ওই দাহিয়াতুল কালবি বলেন, আমি আমার স্ত্রীরে বললাম, ও বিবিরে গোসল করায়া দাও, তার নিয়ে বেড়াইতে যাইব। দাহিয়াতুল কালবির স্ত্রী বলে, স্বামী গো, সত্যি করে বলেন না, আপনি আমার জামিলারে কই নিয়ে যাইবে? প্রত্যেক দিন তো আমার জামিলারে গোসল করায়, কিন্তু আজকের মতো তো কোনোদিন মনে হই না। আজকে কেন জানো? ওই দাহিয়াতুল কালবির স্ত্রী বলে, আজকে আমার জামিলারে গোসল করাইতে গিয়া মগ দিয়া মাথায় পানি ঢালতে চাই, কিন্তু কেন যেন আজকে পানি ঢালতে পারতেছি না। ও স্বামী গো, ও স্বামী, আসলে সত্যি করে বলেন না, আপনি আমার জামিলারে কই লয়া যাইবেন? এই কথাগুলো বলার পরে দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমার মায়া লাগে নাই। ওই জামিলারে তার মা এক পর্যায়ে গোসল করায়া দেওয়ার পরে আমি বললাম, ও বিবিরে, জামিলারে নতুন পোশাক পরায়া দে। নতুন পোশাক পরায়া দেওয়ার পরে জামিলারে নিয়া হাতের মধ্যে একটা কুদাল নিয়া মরুভূমির রাস্তায় আমি রওনা হয়ে গেলাম। ওই মরুভূমির রাস্তায় রওনা হয়ে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে আমি কুদাল নিয়ে যখন হাঁটতেছিলাম, জামিলা আমারে ডাক দিয়ে বলে, আব্বা, ওইদিকে কোথায় যান? ওইদিকে তো মরুভূমি দেখা যায়, কোনো বাড়ি ঘর নাই, গাছপালা নাই, মানুষ নাই। আয় আয়। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই অবস্থার মধ্যে আমার একটু মায়া লাগে না। আমি জামিলারে ডাক দিয়ে বলি, ও জামিলারে,
একটু পরেই টের পাইবা তোমারে আমি কোথায় লয়া যাই। এই কথা বলে দাহিয়াতুল কালবি বলে আমি আমার জামিলারে লয়া যখন মরুভূমির দিকে রওনা হয়ে গেলাম, একটু সামনে যাওয়ার পরে জামিলা আবার ডাক দিয়ে বলে, আব্বা বলেন না মরুভূমির দিকে আমারে কোথায় লয়া যান? দাহিয়াতুল কালবি বলে, নবীজি ও মায়ার নবী গো, তারপরেও কেন যেন আমার একটু মায়া লাগে না। আমি আমার জামিলারে নিয়ে ওই মরুভূমির দিকে হাঁটতেছিলাম, যাইতে যাইতে মরুভূমির মাঝখানে গিয়া একটা গর্ত করতেছিলাম। যখন আমি গর্তটা করতেছিলাম, ওই গর্তটা করা অবস্থায় আমার জামিলা আমারে বারবার ডাক দিয়ে জিজ্ঞেস করে, আব্বা আপনি এখানের মধ্যে কেন গর্ত করতেছেন? আব্বা আপনি না আমার নিয়া আমার নানার বাড়িতে বেড়াইতে যাইবেন, কিন্তু আজকে আপনি কেন মরুভূমির মাঝখানে গর্ত করতেছেন? জামিলা এই কথা বলার পরে দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, ও নবীজি তারপরে আমার একটু মায়া লাগে না। আমি যখন গর্ত করতেছিলাম, ওই গর্তটা করতে গিয়া আমার দাড়িগুলার মধ্যে যখন মরুভূমির বালিকুনা লাগতেছিল, ওই দাহিয়াতুল কালবি বলে আমার জামিলা বারবার ওই বালুকুনা গুলা সরাইয়া দিতেছিল। আমার মাথার চুলগুলা নাড়াচাড়া করে আমার বালুগুলা সরাইয়া দিতেছিল, মহিলাগুলা দূর করে দিতেছিল, কিন্তু তারপরেও আমার একটু মায়া লাগে না। আমি গর্ত করতেছিলাম, এক পর্যায়ে যখন আমি গর্ত করে ফেললাম, ফেলার পরে আমার জামিলার ডাক দিয়ে বললাম, মা রে এই দিকে আয়। এই কথা বলে জামিলারে সামনের দিকে নিয়া ওই গর্তের কাছে দাঁড় করায়া গো নবীজি আমি তারে ধাক্কা মেরে ওই গর্তের ভিতরে ফেলে দিলাম। চিৎকার মেরে বলুন না নাউযুবিল্লাহ। এবার জামিলার বাবা দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমি যখন জামিলারে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম, এবার জামিলা ডাক দিয়া কান দিয়া আর আমার আব্বা বলে ডাক দে, বলে আব্বা আর জিন্দেগিতে তোমারে কোনোদিন বাবা পরিচয় দিব না। ও আব্বা কোনোদিন তোমার আব্বা বলবো না, কোনোদিন তোমার পরিচয় দিব না, তোমার কাছে কোনোদিন খাবার চাইব না, তোমার কাছে কোনোদিন খাবার চাইব না, তোমার বাড়িতেও কোনোদিন যাইব না। ও আব্বা আমার জীবনের মতন জীবনটারে ভিক্ষা দিয়ে দাও। দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার কলিজার টুকরা জামিলা কাঁদতেছিল আর আমার কাছে জীবনটা ভিক্ষা চাইছিল, কিন্তু তারপরেও আমার একটু মায়া লাগে নাই। ওই জামিলারে আমি এক পর্যায়ে তার উপরে যখন মাটি দেওয়া শুরু করলাম, মাটি দিতে 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 এক পর্যায়ে তারা যখন জীবন্ত দাফন করে দিলাম, ওই জীবন্ত দাফন করা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ ওই কবর থেকে জামিলার আব্বা আব্বা শব্দগুলো এখনো আমার কানে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার আল্লাহ আমার সবগুলা গুনাহ মাফ করলেও আমার ওই জামিলারে যে জীবন্ত হত্যা করেছি এই গুনাহ আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও গো তুমি প্রেমিসী কোথায় লুকাইলা, বলো না প্রেমিসী কাহিয়া কোথায় লুকাইলা। ও দরদি নবী গো তুমি প্রেমিসী কোথায় লুকাইলা, প্রেমিসী কাইয়া কোথায় লুকাইলা। জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই রসুলের মহাব্বত দরকার আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? ওই রসুলকে ভালোবাসবেন নিজের জানের চাইতে বেশি। যদি ভালোবাসেন আল্লাহর রসুলকে কবরে লাগবে, মিজানে লাগবে, পুলসিরাতে লাগবে, প্রত্যেকটা গাটিতে গাটিতে লাগবে। জোরে বলুন ঠিক না বেটি? তাহলে আল্লাহর রসুলের সুন্নতকে অনুসরণ করার দরকার আসেনি বাবা? জোরে বলুন না আসেনি? এখন বর্তমানে দেখবেন এই
দেখবেন এই বিশ্বের মধ্যে দেখেছেন আপনারা, এই যে আমেরিকার এক ক্যালিফোর্নিয়ার মধ্যে দেখছেন নি দীর্ঘদিন ধরে দাবানল আগুন জ্বলতেছে, জুড়ে বলুন ঠিক না বেটি? এই তারা আমেরিকার তারা চাইছিল, ইহুদি খ্রিস্টানেরা, এই নাস্তিকেরা তারা চেয়েছিল এই ফিলিস্তিনের মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য, জুড়ে বলুন ঠিক না বেটি? কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ বলেন আমি আল্লাহ দরে দরে ধরে না, ধরলে সারে না, জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা বড় শক্ত, জুড়ে বলুন ঠিক না বেটি? ওই যেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোকগুলা ফিলিস্তিনিদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার, সারখার করে দেওয়ার জন্য ওই ইসরায়েলি বাহিনীদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে কোটি কোটি টাকা দিয়েছিল, আল্লাহ তাআলা গজব দিয়া আমেরিকার ক্যালিফোর্নিয়াকে আমার আল্লাহ তাআলা দাবানল দিয়ে, আগুন দিয়া সবগুলা এই নাস্তিকদেরকে পুরো সারখার করে দিচ্ছে, জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলার সাথে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আল্লাহ তাআলার ধরা বড় শক্ত। যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে বই না করেন আর আল্লাহর রসুলকে মহাব্বত না করেন, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে, জুড়ে বলুন ঠিক না বেটি? এখন তো বর্তমানে অনেক লোক আছে আবার শবে বরাত মানে না, এরকম লোক আছে না নাই? কিছুদিন পরে শবে বরাত আসতেছে না, 14 শাবান, জুড়ে বলুন ঠিক না বেটি? এই ব্যাপারে সহিহ হাদিস আছে, থাকার পরেও তারা মানে না। ইবনে মাজাহ শরীফের 1148 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা 14 শাবানের রাত্রে, অর্থাৎ শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা বান্দার দিকে নেক দৃষ্টি দেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওই রাত্রিতে আমার আল্লাহ সমস্ত মাখলুকাতদেরকে ক্ষমা করে দেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু 2 শ্রেণীর মানুষকে ব্যতীত। কই শ্রেণী? 1 নম্বরে মুশরিক এবং মুশাহিরিন, যারা মুশরিক তাদেরকে আমার আল্লাহ ওই রাত্রে ক্ষমা করেন না। আর 2 নম্বরে মুশাহিরিন, যারা বিদ্বেষ পোষণকারী, শত্রুতা পোষণকারী, তাদেরকেও আমার আল্লাহ ক্ষমা করেন না। এই 2 শ্রেণী ব্যতীত আমার আল্লাহ 14 শাবানের রাত্রে সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে, বলুন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাত মানার দরকার আছে না নাই? ওই রাত্রে ইনশাআল্লাহ ইবাদত বন্দি করবেন। সামনে আবার মাহে রমজান মাস চলে আসতেছে, মাহে রমজানে 30টা রোজা রাখার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? কিছু লোক তো আছে দেখবেন রমজান মাস আসলেই 4 দোকানগুলো ওপেন করে দেয়। আবার দেখবেন কিছু লোক আছে রমজান মাসে পর্দা দিয়া, এই বর্তমানে পর্দা 11 মাস পর্দা করে না, কিন্তু রমজান মাসে পর্দা করে, এই লোক আছে না নাই? রমজান মাসে পর্দা করার লোক আছে না নাই? ওই 4 দোকানগুলোর মধ্যে, হোস্টেলগুলোর মধ্যে দেখবেন আপনার পর্দা টানায়, তারপর তারা সেখানের মধ্যে পানাহার করে খাবার খায়, জুড়ে বলুন ঠিক না বেটি? অবশ্যই রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা রোজা রাখবো। রোজা রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করবেন, মা বাবাকে ভালোবাসবেন। আজকের যে মাহফিল করার ব্যাপারে বিশেষ ভূমিকা যিনি রেখেছেন রাকিব ভাই, রাকিব বেরাম্মানাই হুজুরে দোয়া করবেন ইনশাআল্লাহ। রাকিব বেরাম্মার জন্য দোয়া করবেন। আমার মামা আছেন জামালউদ্দিন, তিনিও ইন্তিকাল করেছেন, সাদ্দাম ভাইয়ের আব্বা, ওনার জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে ছোট কিশোর সন্তানেরা এই সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখে, বলুন আমিন। এবং মুরব্বী বাবার এলাকার অনেক মুরব্বীরা অন্ধকার কবরে চলে গেছে, হুজুরের সকলের জন্য দোয়া করবে। আমি আর লম্বা চূড়া আলোচনা বাড়াচ্ছি না, এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।